আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা এসেছি আমার নানুদের বাড়িতে। আমার নানুর বাড়ির পাশেই হচ্ছে যে ফসলি জমি। এখানে আমরা এসেছি প্রকৃতিটাকে উপভোগ করার জন্য। চারপাশে যে যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে একটা বাড়ির পাশেরই রাস্তা। মানে শর্টকাট রাস্তাটাকে আমরা বেছে নিয়েছি। এর পাশে একটা পুকুর আছে, এর পাশে আছে মসজিদ। যখন আমরা নানুদের বাড়িতে বেড়াতে আসতাম তখন মামাতো ভাই বোনদের সাথে মিলে আমরা এই মসজিদে পড়তে আসতাম। হুজুর আমাদেরকে অনেক আদর করতো কারণ ছোট ছিলাম, আর বেড়াতে আসলে তো অবশ্যই নানির বাড়িতে আদর অন্যরকমই পাই। এই তো দেখা যাচ্ছে আমাদের সেই বাড়ির পাশের হচ্ছে ফসলি জমি, যেটাকে আমরা আমাদের ভাষায় বিল বলি। তো আমার নানুর বাড়ির গ্রামটা এজন্যই ভালো লাগে কারণ বাড়ির পাশে আছে বিল, তার পাশে আছে ধনাগদা নদী, যেটা মতলবের পাশ, মতলব থেকেই শুরু হয়েছে। এটাকে ধনাগদা নদী নামে পরিচিত। ওই যে সুদূর দূরে দেখা যাচ্ছে ভুট্টা ক্ষেত, এখানে আছে ঘাস, এই ঘাসগুলা কেটে অনেকে তাদের ছাগল বা গরুর জন্য নিয়ে যায়। ওই তো আমরা তিন বোন হেঁটে যাচ্ছি ধানের জমির পাশ দিয়ে। সবুজ শ্যামলে ঘেরা আমাদের বাংলাদেশ। আসলে আমাদের বাংলাদেশের এই প্রকৃতির সাথে অন্য দেশের কোনো তুলনাই হয় না, কারণ বাংলাদেশ তো বাংলাদেশই, যেটা অপরূপ সৌন্দর্যে ভরপুর, চারপাশে সবুজে ঘেরা এবং মানে অন্যরকম একটা পরিবেশ, যেটা মুখে বা ভাষায় প্রকাশ করার মতো না, সেটা অনুভব করতে হয় হৃদয়ের গভীর থেকে, অন্তর থেকে। এই তো ধানের জমি, এখান থেকে কৃষকেরা ধান কেটে নিয়ে যায়, তারপর হচ্ছে যে কে ধান মাড়াই করে, সেখান থেকে চাল হয়। অনেক রকমের প্রসেসিং, যেটা আমি এখন ব্যাখ্যা করতে গেলে অনেক কিছু। আর আপনারা তো যারা গ্রামে বসবাস করেন তারা তো অবশ্যই প্রসেসিং সম্পর্কে সবার অবশ্যই ধারণা আছে। ওই তো দূরে আমার আপুরা গল্প গুজব করতেছে, আমাকে একা রেখে চলে গেছে। তারা আমাকে একা রেখে চলে যাচ্ছে। ওই দেখেন আমার এখন তাদের পেছন পেছন দৌড়াতে হচ্ছে। ওই তো দূরে দেখা যাচ্ছে ধনাগদা নদী। এখানে আমরা প্রায় সময় বেড়াতে আসলে কাপড় চোপড় নিয়ে চলে আসতাম মামার ভয়ে গোসল করার জন্য। তো মামা যাতে না দেখে সেজন্য আমরা বেড়াতে যাওয়ার ব্যাগ নিয়েই এখানে গোসল করে লুকিয়ে পাশে, নদীটার পাশেই একটা বাড়ি আছে, ওই বাড়িতে আমরা চেঞ্জ করে তারপরে হচ্ছে নানুদের বাড়িতে যেতাম, যাতে মামা বুঝতে না পারে, কারণ উনি একটু ইসলামিক মাইন্ডেড। তো উনি আবার এসব দেখলে খুবই বকাঝকা করে। তো ওনার ভয়ে থাকলেও আমরা হচ্ছে আমাদের আনন্দগুলোকে কখনোই মিস করতাম না, সেটা যেভাবেই হোক, লুকিয়ে হোক বা পালিয়ে হোক, আমরা অবশ্যই উপভোগ করতাম। তো এই শাকটা হচ্ছে অনেক পরিচিত। আপনারা কে চিনেন, কার এলাকায় কি নামে পরিচয়, সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বর্তমানে আমরা শহরে থাকার জন্য গ্রামের এই এত সুন্দর পরিবেশটুকু উপভোগ করা হয় না। তো আমরা তিন বোন নেমে গেলাম সেই গ্রামীণ পরিবেশটুকুকে উপভোগ করার জন্য। এই যে আমরা সবাই মিলে ধান উড়াচ্ছি, দেখেন বাতাসে, প্রকৃতির বাতাসে কিভাবে ধানগুলো উঠতেছে। আমাদের তিন বোনের চেহারা দেখে আশা করি বুঝতে পারতেছেন যে আমরা এরকম পরিস্থিতিতে আসতে পেরে কতটা খুশি হয়েছি।